পানি দিতে আইসা দেখি ধান কাটা। এটা যে মানুষ রূপী শয়তান ছাড়াই এ তার কাজ, এ কি মানুষের কোনো কাজ? ওয়ালাইকুম দর্শক, যে এক বিষয় নিয়ে এখন আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি তা হলো এই যে ফুলা ধান। আমরা যদি আপনাকে একটু দেখাই, এই যে ফুলা ধানগুলো সম্পূর্ণ ফুলা ধান, মানে এক দেড় করা হবে মূলত। এখন তৈরি ধান স্পষ্ট হয় নাই। যদি আপনার একটু দেখাই যে ধানের এখন তৈরি এই ফুল, যে ধানের ফুল সেটাও এখন তৈরি ধরে নাই। এই ধানগুলা সব মানে এক দেড় করা হইবে, যে এই ধানগুলা করে দুই আড়াই করা হবে, যে এই ধানগুলো সম্পূর্ণ কেটে ফেলাইছে। এবং কি জন্য কাটলো, কে কাটলো সেই বিষয়ে আমরা পরে বলতেছি, কিন্তু আপাতত আপনাদের দেখাইতেছি যে দেখেন ফুলা ধান। এইটা যে মানুষ রূপী শয়তান ছাড়াই এ তার কাজ, এ কি মানুষের কোনো কাজ? যে মানুষের সাথে মানুষের শত্রু থাকে, শত্রু থাকে, কিন্তু এই ধানের সাথে এই ধান যে যা খাইয়ে মানুষের জীবন বাসে, সেই ধান কেটে কি করছে দেখেন। আমরা যদি দেখাই যে এখানে আর একটা বই আছে, সেই বইটাও আপনাদের একটু দেখাইতেছি যে এই একই বইয়ের বীজ। এইটা মূলত এতটুকু পর্যন্ত সে কেটে সম্পূর্ণ ধান। এই ধানটা মূলত এখন না খাইতে পারবে গরুতে, না ঘরে তুলতে পারবে। আর হয়তো 15-20 দিন পর এই ধানটা মূলত ঘরে তুলতো। আর ঘরে তুললে হয়তো 2 মণ 3 মণ বা 4 মণ ফসলি যাইতো। আর যে কৃষকটা এটা করছে, সম্পূর্ণ জানেন যে যে করছে তার কতটা কষ্ট হয়। এই এতটুকু বই করতে হইলে নিরান্না থেকে শুরু করিয়া পানির খরচ কত কিছু আছে, কিন্তু এখন এই কী কাজটা করলো দেখেন। আর যে এই বইয়ের আসলে বলক যিনি করেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে তিনি কিছু দেখছেন কিনা সেটা আমরা তার সাথে কথা বলবো। আপনি কি কিছু দেখছেন এই জায়গায়? না আমি দেখি নাই, লোক দেখি নাই, আইয়া কাটা দেখি। ও, আপনার এই দেখেন কারা এখানে আসছিলেন কিসের জন্য আপনি? আমি বলকে পানি দিতে আসি যে আচ্ছা, পানি দিতে আইসা দেখি ধান কাটা। এটা তো আপনারও এখন লস হয়ে গেল। আমার কি লস হবে? আমারে পানির ট্যাক্স দিবে। ওইখানে ধানের কোনো সিস্টেম নেই যে ধান দেওয়ার? আমারে ধান দেয় না, আমার টাকা দেয়। টাকার কথা। হ্যাঁ, 1000 টাকা জ্যৈষ্ঠ। 1000 টাকা জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ। এখানে কয় জ্যৈষ্ঠ লাগাইছে? এনে 2.5 জ্যৈষ্ঠ লাগাইছে। আড়াই জ্যৈষ্ঠ লাগাইছে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তিনি এখানে আড়াই জ্যৈষ্ঠ বই লাগানোর পর তার মূলত তিন করা। আমরা যদি একটু আপনাদের দেখাই, ক্যামেরাটা দিয়ে যদি আমরা এই মাথার থেকে আপনার ওই মাথা পর্যন্ত দেখাই যে কতটুকু ধান সে নষ্ট করছে। এখন আমরা যেটা শুনতে পেরেছি যে তার সাথে পূর্বের একটা জের ছিল, সেই জেরের ক্ষেত্রে অনেকেই বলতেছে হয়তো সেই লোক হয়তো এই কাজ করতে পারে, কিন্তু আনুমানিক এখন তো কেউ দেখে না। কিন্তু বিস্তারিত সত্য যে ঘটনা তা বেরিয়ে আসবে। তখন সত্য কখনো চাপা থাকে না, এবং সত্য বেরিয়ে আসবে। আর সত্যর মুখোমুখি তাকে করে কঠিন শাস্তির মুখে যাতে তাকে হয়, এলাকার যে জনগণ আছে, এলাকার যে প্রতিনিধি আছে, তার সামনে তারা উপস্থিত করাবে কেন এই ফসলি জমি তিনি নষ্ট করলেন। আমরা দেখি আসলে এটা কোনো মানুষের কাজ হইতে পারে না, এটা হাইওয়ানের কাজ। এটা হাইওয়ান না হইলে এই কাজ করতে পারে না। দেখেন যে কি পরিমাণ ধানগুলা নষ্ট করছে। যদি আপনি দেখেন যে দেখেন খালি কাঁচি দিয়া কেটে শুধু শোয়াই রাখছে, প্রত্যেকটা বীজ শোয়াই রাখছে। ধান যেরকম দায় সেরকম শোয়াই রাখছে। এটাতে তার কি লাভ হইলো, এটাতে করে তার সাথে কি শত্রু, তাহলে কি আদায় করলো, কি বুঝাইতে চাইলো, আসলে আমরা বুঝতে পারি নাই। আমরা আসলে তাকে যদি আমরা চাই যে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, এবং আমরা বিস্তারিত পরে আবার এই বিষয় নিয়ে কথা বলবো।